This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ লবি আরজিকর কাণ্ডের পরে ঠিক এই শব্দবন্ধটা এখন সবার মুখে মুখে ঘুরছে। একাধিক মেডিকেল কলেজে থ্রেড কালচার, নাম্বার বাড়িয়ে দেওয়া, প্রশ্ন ফাঁস, সমস্ত কুকীর্তির নেপথ্যে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো নাম সামনে আসছে। ঠিক ইতিমধ্যেই চাপের মুখে পড়ে সন্দীপ, অভিক, বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আলোচনায় উঠে এসেছে কিন্তু আরো একজনের নাম, উত্তরবঙ্গ লবির অন্যতম হোতা চিকিৎসক, তার নাম সুশান্ত রায়। বিতর্কিত এই ডাক্তারবাবুর নাম জড়িয়েছে কিন্তু জমি কাণ্ডেও। দেখুন টিভি 9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। নর্থ বেঙ্গল লবি, খাতায় কলমে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার পর এখন চর্চায় উত্তরবঙ্গ লবি। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এই অশরীরী গোষ্ঠীর ছড়ি ঘোরানোর বিরুদ্ধে লাগাতার মুখ খুলছেন চিকিৎসকরা। শুধু কলকাতাই নয়, জেলাতেও নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠছে ওই প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এসএসকেএম এর পিজিটি অভিক দে, বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এই গোষ্ঠীর ঘনিষ্ঠ। চর্চায় আরও একটি নাম। অভিযোগ, তিনি নাকি উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ। তিনি ডাক্তার সুশান্ত রায়। সরকারি এই স্বাস্থ্য দপ্তর নয়, গোটা সম্পূর্ণ সিস্টেমটাকে চালায় উত্তরবঙ্গ লবি। সেই লবির প্রকাশ্যে যিনি চিহ্নিত ডক্টর সুশান্ত রায়। জলপাইগুড়ির চোখের ডাক্তার সুশান্ত রায় 9 আগস্ট তিলোত্তমার মৃতদেহ উদ্ধারের সময় আরজিকরেই ছিলেন সুশান্ত। তার বিরুদ্ধেও সরব চিকিৎসক মহলের একাংশ। সুশান্তর জলপাইগুড়ির অট্টালিকা ঘিরে মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযোগ, বাম আমলে এক সিপিএম নেতার ঘনিষ্ঠ ছিলেন সুশান্ত। সেই সুবাদে 1994 সালে জলপাইগুড়ি জেলায় চোখের দাতব্য হাসপাতাল করবেন বলে সরকারি জমি কেনেন। গত 3 দশকে সেখানে চোখের হাসপাতাল গড়ে ওঠেনি। উল্টে সেই জমিতে বাড়ি বানিয়ে বসবাস করছেন সুশান্ত। অথচ বাড়ির সামনে বোর্ডে লেখা দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র। এসজেডিএ প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের দাবি, 1994 সালে ওই সরকারি জমি বাণিজ্যিকভাবেই বিক্রি করা হয়। যারা আবেদন করেছিলেন তারা সরকারি দরে ওই জমি কিনে নেন। চোখের হাসপাতাল করবেন বলে আবেদন জানিয়েছিলেন চিকিৎসক সুশান্ত রায়। গত 1 দশকে এই জমিতে চোখের হাসপাতাল আর গড়ে ওঠেনি। অবশ্য বাড়ির ঠিক দরজার গেটে লেখা আছে দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র। ঠিক এই এলাকাটা যে সরকারি জমি তার জানান দিচ্ছে এই বোর্ডটা। এসজেডি এর সম্পত্তি। এই এলাকার এই জমির যে কোনো অনাধিকার অবৈধ দখলকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই পুরো এলাকাটা কিন্তু এসজেডি এর জমি। সেই বাড়িতেই পৌঁছে যান আমাদের প্রতিনিধি। সাংবাদিক শুনেই জানিয়ে দেওয়া হয় ডাক্তারবাবু বাড়ি নেই। দেখুন সুশান্ত রায় সম্পর্কে কি বলছেন জলপাইগুড়ির প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আগের সরকার যে ভালো একটা প্রোগ্রাম হবে, জনগণ উপকারী হবে, তাহলে দেওয়া তো ভালো। তো সেই সূত্রে 25 কাঠা না 30 কাঠা জায়গা ওনাকে দিয়ে দেওয়া হয়। তারপরে সেটা বাড়ি করেছে। হাসপাতাল তো আর হয়নি। কখনো কোনো আবেদন জমা দিয়েছিলেন যে হাসপাতাল করতে চান বলে? না, সেটা আমাদের কাছে কোনো জমাও করেনি। জেলার এক স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, জমিকাণ্ড ছাড়াও কোভিডকালে নানা দুর্নীতির অভিযোগ ওঠে সুশান্ত রায়ের বিরুদ্ধে। এ বিষয়ে ইডির কাছেও অভিযোগ জানিয়েছেন। জমিটার ভ্যালু আজকের দিনে 5 কোটি টাকার বেশি, এবং এই জমিটা নেওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে গরিব মানুষদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য একটা চ্যারিটি হসপিটাল বানাবে। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে কি 1 দশকের বেশি সময় ধরে সরকারের একটা জমিকে, যেটা চ্যারিটি হসপিটাল বানানোর কথা বলে নিয়ে সেই জমিটাতে একটা বাড়ি বানিয়ে বসে আছেন। 2023 সালে 2রা ফেব্রুয়ারি ইডির কাছে 13 পাতার একটা অভিযোগপত্র জমা দিই, যেখানে উত্তরবঙ্গ লবির নেতা ডাক্তার সুশান্ত কুমার রায় সহ স্বাস্থ্য দপ্তরের যাবতীয় দুর্নীতির কিছু তথ্য আমরা তুলে ধরি। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।